ইয়ামিন বই বাই করো আর স্কুলে তোমারে কি পড়া দিছে দেখি। আম্মু আজকে আমার টিচার পড়া দিছে চাঁদের বুড়ি ছড়াটা। আচ্ছা ইয়ামিন বলো তো চাঁদের বুড়ি ছড়াটা কে লিখেছে? রবীন্দ্রনাথ। আরে ইয়ামিন পুরো নামটা বলো। রবীন্দ্রনাথ ইসলাম। আরে কি রবীন্দ্রনাথের সাথে আবার ইসলাম আসলো কোথা থেকে? মা কেন হয় নাই? না তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। মা তাহলে ইসলাম কার নাম? ওটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। আর এখন যে ছড়াটা পড়বা ওইটা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। মনে থাকবে? হ্যাঁ আম্মু মনে থাকবে। এখন ছড়াটা পড়ো। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে ৭০০,০০০ করে। সাদা সুতোয় জাল বুনে সে হয় না বুনন ছাড়া, পণ ছিল তার ধরবে জালে লক্ষ কোটি তারা। আম্মু চরকা কি? চরকা হচ্ছে সুতো কাটা একটা যন্ত্র, সেটা দিয়ে চাঁদের বুড়ি সুতো কাটে। সুতো কাটে মানে? মানে সেই চরকা দিয়ে সে সুতো বানায়। সুতো বানিয়ে চাঁদের বুড়ি কি করে আম্মু? বাবা সোনা ওইটা দিয়া ও ব্যবসা করে, কাপড়ের ব্যবসা। ও তো কোটিপতি। আরে তুমি এবার আইসো কইয়া ফাইজলামি করো না তো। আরে আমি ফাইজলামি করলাম কোথায়? আরে তুমি এবার কইতাছো চাঁদের বুড়ি নাকি ব্যবসা করে? আরে সাথে কোনো বুড়ি আছে নাকি? তা আমি একটু লাগাই দিলাম ব্যবসা করে। এ আর এমন কি হয়েছে? তোমরা উল্টা পাল্টা পড়াইতেছো আর আমি কইলি দোষ। আব্বু চাঁদের বুড়ি নেই? আছে হয়তো বাবা। আব্বু এই যে তুমি বললে নেই। ইয়ামিন এটা হচ্ছে রূপকথা, রূপকথায় চাঁদের বুড়ি আছে। আব্বু রূপ কথা আবার কি? আরে দুরু তুমি ওর এত কিছু কি কইতেছো? এত কিছু কেউ বুঝবে? তার চেয়ে বরং বলো চাঁদের বুড়ি আছে। ইয়ামিন বাবা সোনা চাঁদের বুড়ি আছে তো? আব্বু সত্যি আছে? হ্যাঁ বাবা আছে তো। তাহলে আব্বু আমি চাঁদের বুড়ির সাথে দেখা করতে চাই। ইয়ামিন চাঁদের বুড়ির সাথে কোনো দেখা করা যায় না। আম্মু তুমি যদি আমাকে চাঁদের বুড়ির সাথে দেখা না করাও তাহলে আমি পড়বো না। আগে তোমরা বলো আমাকে চাঁদের বুড়ির সাথে দেখা করতে নিয়ে যাবা, তাহলেই আমি পড়া শেষ করব। এই তুমি এখানে কেন আসছো? তুমি এখানে এসে আমার পোলার পড়ানোর নষ্ট করে দিছো। এখন তোমার পোলা তুমি সামলাও। আহা বাবা এরকম করে না। চাঁদের বুড়ি তো চাঁদের দেশে থাকে, তুমি কেমন লগে দেখা করবা? আচ্ছা আব্বু তাহলে বলো তো চাঁদের বুড়ি এত সুতা দিয়ে করে কি? চাঁদের বুড়ি চাঁদের সুতা দিয়ে কাপড় বানাইয়া বাজারে বিক্রি করে। বিশাল কোটিপতি হইয়া গেছে। চাঁদে তার একটা বড় বিল্ডিং আছে বুঝছো? এই তুমি এসব কি বলতেছো? কি হইছে? দূর তোমার মতন দাদা এখানে আইসা আমার পোলাটার পড়াই নষ্ট করে দিছো। আচ্ছা বাবা তুমি পড়াশোনা করো, তোমার আম্মা সেইটা গেছে, আমি যাইগা। না আব্বু আমি অনেক পড়ছি আর পড়বো না। আহা বাবা এমন করলে তো হয় না, পড়তে হবে। তুমি পড়ালেখা কইরা অনেক বড় হবা, তারপর রকেটে কইরা তুমি চাঁদের দেশে যাইতে পারবা। আচ্ছা আব্বু তাহলে কি সেই রকেটে করে আমি কি চাঁদের বুড়ির কাছে যেতে পারবো? হ্যাঁ তা তো পারবাই। চাঁদের দেশে যাইতে হইলে তোমাকে অ্যাস্ট্রোনট হতে হবে। কি আব্বু অ্যাস্ট্রোনট কি বললা আব্বু? বুঝি নাই। আর বোঝাবুঝির কাজ নাই, তুমি পড়ো, আমি একটু কাজে গেলাম। গোড়ার ডিম পড়ার না মন মেজাজটাই নষ্ট করে দিছে। আমি এখন যাই, রান্না আছে। এখন একটা সুযোগ, আমি এখন সাম্বার কাছে যাই, সাম্বাই আমাকে বলতে পারবে আমি কিভাবে চাঁদের দেশে যাব। এই সাম্বা শোনো। এই আমি তোমার না আমি বারবার বলছি সাম্বা সাম্বা করবা না। সাম্বা আমার তোমাকে সাম্বা বলে ডাকতে ভাল লাগে। আরে হইছে কি বলতে চাও বলো। সাম্বা আমি চাঁদের দেশে যেতে চাই। তো যাও, তোমার মানা করছে কি? কেউ ধইরা রাখছে নাকি? কিন্তু কিভাবে যাব সাম্বা? উফ ছাদ কি বেশি উপরে? সাদ আমি তো তোমারে বলছি চাঁদের কথা। এই দাঁড়াও আমি, তুমি চাঁদ বলছো না ছাদ বলছো সেটা আগে আমারে বলো। আমি চাঁদ বলছি। মানে কি ওই আকাশের চাঁদ? হ্যাঁ সাম্বা তোমার কানে কি সমস্যা? আমি কম শুনো? একটা উস্তা দিব, আমি খেয়াল করি নাই যে তুমি চাঁদ বলছো না ছাদ বলছো। আচ্ছা আগে বলো তো তুমি চাঁদে যাবো মানে? আমি চাঁদের দেশে যেতে চাই সাম্বা। আরে কি কইতাছো আমি? চাঁদের দেশে আবার তোমার যাইতে হবে কেন? ওইখানে একটা চাঁদের বুড়ি আছে সাম্বা, আমি তার সাথে দেখা করতে চাই সাম্বা। উফ আমার মেজাজটা গরম হয়ে যেতেছে। কি সব উদ্ভট কথা নিয়ে আইছো এখানে? চাঁদে কোনো বুড়ি টুড়ি নাই। তুমি কিচ্ছু জানো না সাম্বা, চাঁদের বুড়ি আছে। হয়তো বা চাঁদে বুড়ি থাকতে পারে, সেটা তোমার দাদি। আরে সাম্বা তুমি দুষ্টামি করো না, তুমি বলো না আমি কিভাবে চাঁদে যাব। তুমি যেমনে পারো তেমনি যাও চাঁদে, যাও এখানে। নাইলে আমি একটা উষ্টা মাইরা তোমার চাঁদের দেশে পাঠাই দেবো। সাম্বা তুমি সত্যি বলতেছো? তুমি একটা উষ্টা দিলে আমি চাঁদের দেশে যাইতে পারবো? তাহলে চাঁদের বুড়ির সাথে দেখা হবে। সাম্বা তাহলে তুমি আমার একটা উষ্টা দাও, আমি তোমার উষ্টা খেয়ে
বুড়ির সাথে দেখা করতে যাব। আরে ইয়ামিন, তুমি আসলে একটা বুদ্ধু। আমি তো দুষ্টামি করে বলছি যে বুঝটা দিয়ে চাঁদের দেশে পাঠাবো। ও সাম্বা, তাহলে কি আমি বাসে করে চাঁদের দেশে যেতে পারি? আরে না ইয়ামিন, এত সহজ না চাঁদে যাওয়া। আচ্ছা সাম্বা, তাহলে কি আমার ওই পুই পুই গাড়িতে করে আমি চাঁদের দেশে যেতে পারবো? আরে না ইয়ামিন, চাঁদের দেশে যাওয়া এত সহজ না। তাহলে আমি চাঁদের দেশে যাব কি করে সাম্বা? চাঁদের দেশে যেতে হলে রকেটে করে যেতে হয়, আর তোমাকে অ্যাস্ট্রোনট হতে হবে। অ্যাস্ট্রো, এটা আবার কি সাম্বা? অ্যাস্ট্রোনট হচ্ছে তারা যারা মহাকাশ ভ্রমণ করে। সাম্বা, তাহলে আমিও সেটা হতে চাই। আমি সেটা হয়ে চাঁদের দেশে যেতে চাই, চাঁদের বুড়ির সাথে দেখা করতে চাই। তাহলে তোমাকে অ্যাস্ট্রোনট হতে হবে। এটা আমি কিভাবে হব সাম্বা? অ্যাস্ট্রোনট হতে হলে তোমাকে অনেক পড়াশোনা করতে হবে ইয়ামিন। ইস, ঘোড়ার ডিম, পড়াশোনা, অন্য কোনো উপায় নেই? আছে, তুমি তোমার দাদির মতন ভূত হয়ে যাইতে পারবা। ভূতরা তো আকাশে উঠতে পারে, এখন তুমিও তোমার দাদির মতন ভূত হয়ে মহাকাশে যাবা। সাম্বা, তুমি আমার সাথে মজা করতেছো? আর দূর ইয়ামিন, আমি তোমার সাথে মজা করব কেন? ভূত হইলে তুমি মহাকাশ ভ্রমণ করতে পারবা, আর চাঁদের বুড়ির সাথে দেখাও করতে পারবা। না না, আমি ভূত হব না, অন্য কোনো উপায় বলো সাম্বা। তাইলে তুমি আয়রন ম্যান হও। আয়রন ম্যান হলে তুমি আকাশে উঠতে পারবা। সাম্বা, আমি তাইলে আয়রন ম্যান হব, কিন্তু সেটা আমি কিভাবে হব সাম্বা? জানি না, যাও তো এখান থেকে। খুব জ্বালাইতেছো আমারে। আমার দরজার বাপ কিন্তু ভাইয়া যাইতেছে। আরে যাচ্ছি সাম্বা। ইয়ামিনা বাচ্চা, ইস তুই পাতো দিছস, কি গন্ধ বাইরেছে। না সাম্বা, আমি একটু গ্যাস আসছে। গ্যাস ছাড়া লেগে কি তোমার কাছে আমার ঘরটাই পছন্দ হয়েছে নাকি? ইস, আর তাও আবার এত বন্ধ। মরা মুরগি খেয়েছে নাকি? সাম্বা, আমি মরা মুরগি খাই নাই। মরা মুরগির গন্ধ তোমার ঘর থেকে আসছে। আমার পাদের গন্ধ থেকে তোমার রুমের গন্ধ অনেক খারাপ। তোমার ঘরে হাগু হাগু গন্ধ আসে, আর তুমিও গন্ধ আলে সাম্বা। তোমার বগলের গন্ধ শুকলে যে কেউ অজ্ঞান হয়ে যাইব। ইয়ামিনা বাচ্চা, হ্যালো 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 নাসা, আমি চাঁদে প্রবেশ করেছি। নেমেছো ভালো কথা, কিন্তু তোমার যে মিশনটা আছে ওটা কিন্তু অবশ্যই কমপ্লিট করে আসবে। আর শোনো, ওখানে অদ্ভুত কিছু যদি খুঁজে পাও তাহলে অবশ্যই সাথে করে নিয়ে আসবে। অন্য কোথাও আবার লুকিয়ে রাখো না কিন্তু। হ্যাঁ, আমি বুঝেছি। আমি যাই পাবো সাথে করে নিয়ে আসবো। এখন দাঁড়ান, আমার প্রথম মিশন হচ্ছে চাঁদের বুড়িকে খোঁজা আর তার সাথে দেখা করা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও। ওফ, অনেকক্ষণ হাঁটলাম। চাঁদের বুড়ি যে কোথায় থাকে খুঁজেই পাচ্ছি না। ওর বাড়িটা কোথায় ঠিকানাটাও নেওয়া হলো না। যাই, সামনের দিকে এগিয়ে যাই। এখানে তো চাঁদের বুড়িও নাই। তাহলে কি আমি যা ভেবেছি সবই মিথ্যা? চাঁদের বুড়ির সাথে কি আমার দেখা হবে না? ও হাই হাই, এখন কি করব? হ্যালো হ্যালো, টেস্টিং টেস্টিং। কি হয়েছে আমিন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি এভাবে চিৎকার করছো কেন? আরে দূর, কিস লাই নেই আমার এখন মকু পাইছে। ওহ, তুমি একজন নাসার কর্মী, এভাবে কি এটা বলে? আচ্ছা ঠিক আছে, আমার টয়লেট পাইছে। ও, তাহলে সমস্যা কি? টয়লেট করো। আরে আমি টয়লেট কোথায় করব? এখানে তো কোনো টয়লেট নাই। আমি তো প্যাম্পাস পরতে ভুলে গেছি। ওহো, সর্বনাশ! কি করলো এটা? তুমি প্যাম্পার্স পরে যাবো না? এখন যদি তুমি এই পোশাকের মধ্যে টয়লেট করে দাও তাহলে তো পুরোটাই নষ্ট হয়ে যাবে। তাহলে এখন আমি কি করব বলো? আমিও বুঝতে পারছি না ইয়ামিন, আমি নাসার চিফ, তারপরও এটা আমার মাথায় আসছে না তুমি এখন কি করবা। তুমি প্যাম্পার্স পরে কেন গেলা না? আর তুমি এত বড় একটা কাজে গেছো, তুমি টয়লেট সেরে যাবা না? বারে, আমার যে এত দেরি লাগবে চাঁদে আসতে সেটা তো আমি জানি না। আর তখন তো আমার টয়লেট পাই নাই, এখন আমার টয়লেট পেয়েছে। যা, মিশনটা বোধহয় এবার ভেস্তে যাবে। আরে দূর, তুমি চিন্তা করো না, আমি আশেপাশে দেখছি টয়লেট আছে কিনা। আরে তোমার কি মাথা খারাপ নাকি ইয়ামিন? চাঁদে তুমি টয়লেট পাবা কোথায়? সব তোমাদের দোষ। তোমরা আমাকে আগে বলবা না চাঁদে কোনো টয়লেট নাই? আমি তো মনে করেছি চাঁদের বুড়ি যেহেতু থাকে এখানে টয়লেট অবশ্যই আছে। এই কথাও কি তোমাকে বলতে হবে ইয়ামিন? আচ্ছা বুঝছি, এখন তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। আমি আশেপাশে টয়লেট খুঁজে।
কি অদ্ভুত ব্যাপার, চাঁদটা এত বড় কিন্তু একটা টয়লেটও নাই। এর জন্যই মনে হয় চাঁদে কোনো মানুষ থাকতে আসে না। সাধারণ মতো পাইলেও মুতো করতে পারতেছি না, আর যদি হাগু পাইতো তাহলে কি করতাম? ওয়াও, ওই তো চাঁদের বুড়ি। আমি চাঁদের বুড়িকে খুঁজে পাইছি। নাস্তা নাস্তা, আমি চাঁদের বুড়িকে খুঁজে পাইছি। হাই চাঁদের বুড়ি, কেমন আছো? তুমি কে বাছা? আরে চাঁদের বুড়ি, তুমি আমাকে চেনো না? আমি আমিন। এইখানে টয়লেট কোথায়? তুমি কোন টয়লেটে যাও? আমাকে তাড়াতাড়ি বলো, এখনই আমার খুব জোরে টয়লেট পাইছে। কি বলছো বাছা? টয়লেট আবার কি? আরে আবার মতো পাইছে, বুঝো না তুমি? মানে পোশাক পাইছে, তাই আমি টয়লেটে যাব। ও, এখন বুঝতে পেরেছি বাছা, কিন্তু এখানে তো কোনো টয়লেট নাই। হাই হাই, কি বলছো? কোনো টয়লেট নাই? এখন আমি কি করব? আমি কি করে বলবো বাছা? এই যে চাঁদের বুড়ি, তুমি কি জানো মিনার কার্টুনে মিনাবে পাত দত্তটা একটা টয়লেট বানিয়ে দিয়েছিল? তুমি আমাকে একটা টয়লেট বানিয়ে দাও না চাঁদের বুড়ি, যাতে আমি টয়লেট করতে পারি। ঠিক আছে বাছা, তোমার যখন এত জোরে ধরেছে, আমি তোমাকে টয়লেট বানিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো ইয়ামিন, তুমি অ্যাস্ট্রোনটের স্যুটটা কেন খুলছো? এই কি, আমি আমার পোশাক খুলতেছি, তুমি জানলা কিভাবে? ইয়ামিন, আমরা তোমার স্যুটে ক্যামেরা বসিয়ে দিয়েছি, তাই তোমার সবকিছু আমরা দেখতে পাচ্ছি। কি কি বলছো? তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ করো, আমি এখন টয়লেটে যাব। কিন্তু ইয়ামিন, পোশাকটা খুললে তো তুমি সোজা উপরে চলে যাবা। আরে দূর ঘোড়ার ডিম, আর আমি যদি টয়লেটে না যাই এমনিতেও আমি উপরে চলে যাব। ও আচ্ছা, বুঝছি। ঠিক আছে, করো, কিন্তু মনে রাখো ইয়ামিন, তোমার কিছু হলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। আহ কি শান্তি! আরে আমি অক্সিজেন পাচ্ছি কিভাবে এখানে? আমার সোনা বাছা, তুমি তো চাঁদের দেশে নেই। চাঁদের বুড়ি, তাহলে আমি কোথায়? আরে বাছা, তুমি পৃথিবীতে আছো। আরে কি বলছো? আমি পৃথিবীতে? এটা তো পৃথিবী না, এটা তো চাঁদ। শোনো ইয়ামিন, এটা তো চাঁদ, কিন্তু তুমি পৃথিবীতে আছো। দূর, আমি তো কিছুই বুঝছি না। আরে বাছা, তুমি স্বপ্ন দেখছো। কি বলছো বুড়িমা? স্বপ্ন? হ্যাঁ, তুমি স্বপ্ন দেখছো। আমি কিছুতেই বিশ্বাস করি না। ইয়ামিন, এই ইয়ামিন, আরে এখানে আম্মুর টাকা আসলো কোথা থেকে? এই ইয়ামিন, ইয়ামিন উঠ, তাড়াতাড়ি উঠতে বলছি। তুই আজকেও বিছানায় মতো করছিস। আম্মু, আমি এখানে কিভাবে এসেছি? কেন, তুই তো তোর বিছনায় ঘুমাইতেছস, আমার বিছনায় মতো করছস। কি বলছো আম্মু? তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? আরে ইয়ামিন, তুই কানে শুনছিস না? তুই তো বিছানায় মতো করছিস, তুই বিছানাটা নষ্ট করে ফেলছিস। কি বলছো আম্মু? আমি বিছানায় মুতু করছি? তার মানে আম্মু, আমি চাঁদের দেশে মুতু করি নাই, আমি বিছানায় মুতু করছি। ইসিরে, আজকেও এই বিছানাটা নষ্ট করে ফেলছে। কি করছে এই বিছানাটা? তোর কপালে শনি আছে আজকে ইয়ামিন। যা, তুই এখনই এই বিছানা পরিষ্কার করবি। আমি আর আজকে কোনো বিছানা পরিষ্কার করব না। আম্মু আসতে বলো, সবাই শুনতে পাবে। আর হ্যাঁ, প্লিজ তোমরা কেউ সাম্বারকে এটা বলো না। আর বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।